এই ভিডিওতে আপনি জানবেন ভগবান শিব কেন সব কিছুর আগে ধ্বংস করেন। তিনি তো করুণা, শান্তি আর জ্ঞানের প্রতীক। তাহলে কেন তিনি নিজেই ত্রিনয়ক হয়ে ধ্বংস করেন? তার তৃতীয় চক্ষু দিয়ে ত্রিনয়নকে খুলে শুধুমাত্র ধ্বংস ডেকে আনেন কেন? কিন্তু আমাদের এখানে বুঝতে লাগবে এই ধ্বংস আসলে কি শাস্তি, না সেটা আশীর্বাদ। এই ভিডিও আপনার ধারণা বদলে দেবে, কারণ ভগবান শিব আমাদের শেখান সব কিছুর শুরু হওয়ার আগে কিছু শেষ হওয়ার দরকার। আমরা ভগবান শিবকে চিনি বিধ্বংসী রূপে, রুদ্র, ভোলানাথ, মহাকাল। তিনি নাচেন আর সেই নাচেই ধ্বংস হয় মহাবিশ্ব। তার তাণ্ডব শুনলেই মনে পড়ে যায় সর্বনাশের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যিই ধ্বংস করেন, নাকি তিনি যা পচে গেছে, যা শেষ হয়ে গেছে শুধু সেটাকে সরিয়ে দেন, শুধু সেটাকেই ধ্বংস করেন? ভগবান শিব বলেন না আমি ভয়ঙ্কর, তিনি বলেন আমি যা তোমার পথে বাধা সেটাকে সরিয়ে দিয়ে তোমার আত্মাকে মুক্ত করি। তার ধ্বংস মানে শেষ নয়, তা আসলে নতুন কিছু শুরু করার একটা জায়গা তৈরি করা। কিন্তু ভগবান শিব কখন ধ্বংস করেন? যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, যখন পুরনো শক্তি জড়িয়ে থাকে জীবনের প্রবাহে, যখন আত্মা বোঝে না কি ছাড়তে হবে। তখন শিব এসে বলেন, যা তোমার নয় আমি সেটা নিয়ে নিচ্ছি। তুমি কাঁদবে আমি জানি, কিন্তু তুমি পরে বুঝবে এটা তোমার মুক্তি ছিল, এটা তোমার ভালোর জন্যই ছিল। শিব ধ্বংস করেন ইগোকে, শিব ধ্বংস করেন অ্যাটাচমেন্টকে, শিব ধ্বংস করেন ইলিউশনকে। তার ধ্বংস মানে অস্ত্র নিয়ে আঘাত নয়, তার ধ্বংস মানে নিজেকে খালি করা, যাতে ঈশ্বরের আলো ভিতরে ঢুকতে পারে। বন্ধুরা, যদি এই সত্য আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে লাইক করুন ভিডিওটি আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ত্রিনয়ন দর্শন চ্যানেল আপনাকে নিয়ে যাবে ভগবানের সেই আলোয় যা আপনি এতদিন খুঁজে চলেছেন। তাণ্ডব নৃত্য কি শুধু ধ্বংসের প্রতীক? না, ভগবান শিবের তাণ্ডব মানে চেতনায় একটা জাগরণ, যেখানে সব পুরনো জড়তা কাঁপতে শুরু করে। এই নাচ মানে তোমার ভিতরে যা মরে গেছে তাকে সরাও, তোমার মধ্যে যা বন্ধ হয়ে গেছে তাকে খুলে দাও, তোমার ভিতরে যে অন্ধকার জমে আছে তাকে আলো দাও। তাণ্ডবের প্রতিটা ছন্দে শিব বলেন, ভয় পেও না ধ্বংসকে, আমি এসেছি তোমাকে নতুন করে গড়ে তুলতে। এটাই তার আধ্যাত্মিক নাচ, না বলা কথার মধ্যে ঈশ্বরের ডাক। তিনটি জগৎ, ভৌতিক, মানসিক, আধ্যাত্মিক, অর্থাৎ ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল। এই তিনটি স্তরেই শিব ধ্বংস করেন। যেমন ভৌতিক স্তরে তিনি দেহের লোভ, বস্তুপ্রীতি ধ্বংস করেন। মানসিক স্তরে তিনি অহংকার, হতাশা আর ভয়কে ধ্বংস করেন। আধ্যাত্মিক স্তরে তিনি ভুল ধারণা, ভ্রান্ত বিশ্বাস, পুরনো আত্মপরিচয় ভেঙে দেন। যেখানে মানুষ নিজের ভুল সত্তার সাথে আটকে থাকে, শিব এসে বলেন, এটা তুমি নও, তুমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তার ধ্বংস আসলে আত্মার নির্মাণ। আপনার জীবনে যদি হঠাৎ কিছু শেষ হয়ে যায়, যেমন সম্পর্ক, কাজ, পরিকল্পনা, তাহলে মনে রাখবেন সেটা হয়তো ভগবান শিবেরই একটা পরিকল্পনা। আপনি ভাবছেন আমার জীবনের সব কিছু ভেঙে পড়ছে, শিব ভাবছেন তোমার নতুন রূপ তৈরি হচ্ছে। যখন আপনি হারান, কাঁদেন, একা হয়ে পড়েন, তখনই শিব আপনাকে খালি করছেন, যেন আপনি নিজেকে চিনতে পারেন। তার ধ্বংস দেখতে কঠিন, কিন্তু তার ভিতর আছে সত্যিকারের করুণা। বন্ধুরা, ভয় পেও না ভগবান শিবের ধ্বংসকে, কারণ সেটা শুধু পুরনো তোমার মৃত্যু আর নতুন তোমার জন্ম। তুমি যদি আজ হারাও, ভাঙো, হারিয়ে যাও, তাহলে জেনে রেখো ভগবান শিব তোমার মধ্যে কোনো কিছুর জাগরণের তৈরি শুরু করছেন। তাকে ডাকো, তাকে বোঝো। যদি কিছু যাচ্ছে, তবে কিছু বড় কিছু আসছে, সেজন্য তুমি তৈরি হও। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের ভিতর আলো জ্বালায় তাহলে লাইক করুন, কমেন্ট করুন আপনার অনুভব, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলে আমরা ধ্বংসের মধ্যেও ঈশ্বরকে চিনে নেওয়ার চেষ্টা করি।